কবরের খবর রাখেন। সকালে বিকালে, সকালেও ইন্টারনেট নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, বিকালেও ইন্টারনেট মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন দল নিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত বাজান, কবরের কিন্তু খবর নিলাম না। কবর কিন্তু আপনাকে আমাকে রাত দিন ডাকতেছে, আইবে আমার ঘরে আয়, কখন আসবি আমার ঘরে চলে আয়। খালি হাতে বিদায় হতে হবে। আল্লাহ, সেই মর্মে আমি আপনাদের কাছে কিছু দোয়া দুরূদ বলে যাই বাজান। সকালে 3 বার পাঠ করি, বিকালে 3 বার পাঠ করি। সকালে কিছু ওজিফা রাখি, বিকালে কিছু ওজিফা রাখি। সেই ওজিফাগুলো পাঠ করলে আশা করি ইনশাআল্লাহ আপনার জীবন, আমার জীবন আমলের দিকে পরিবর্তন হতে থাকবে। সকালবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। বাজান 30 সেকেন্ডের ব্যাপার। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, রাসূল বলেন সেই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে বেহেশতে চলে যাবে। বাজান আয়াতুল কুরসির আমল করি প্রত্যেক নামাজের পরে। বাজান আরেকটা ইস্তিগফার আছে, রাসূল বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা তাওয়াক্কালতু আলাইকা ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম আন্নাল্লাহা মা ইয়াশাউ ইয়াকুন ওয়া মা লা ইয়াশাউ লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও বাবা, এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সকালে বিকালে, আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন তার বিবি বাচ্চা, সন্তান, সম্পত্তি, ধন সম্পদ সবকিছু আল্লাহ পাক নিজ দায়িত্বে হেফাজত করবেন। এই ইস্তিগফারটা আপনি পাঠ করেন, আমল করে দেখেন বাজান। আমি পরীক্ষা করে দেখেছি, এক সাহাবীর ঘটনাও এই দোয়ার মধ্যে আছে। সাহাবী মসজিদে বসা ছিলেন, তার কাছে সংবাদ পৌঁছলো, ও সাহাবী তোমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে। সাহাবী মসজিদ থেকে বলে দিলেন, না, আমার ঘর বাড়ি পুড়ে নাই, কারণ আমি যে দোয়া পাঠ করেছি রাসূল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে তার সন্তান সম্পত্তি আল্লাহ পাক হেফাজত করবেন। আমি সেই দোয়াটা পাঠ করেছি, দেখো গিয়ে ভালো করে খুঁজে দেখো, আমার ঘরও পুড়ে নাই, আমার সন্তান সম্পত্তিও পুড়ে নাই। ঠিক সেই রকমই তিনি পেয়েছেন। গিয়ে দেখলেন সব ঘর পুড়ে ছাই হয়ে গেছেন, কিন্তু সাহাবীর জায়গাটুকু পুড়ে নাই। ও বাজান, আর কি পরীক্ষা চান, আর কি আমল চান বাজান? নিজে আবার আমল করে পরীক্ষা করে দেখুন। ইস্তিগফার পাঠ করুন বাজান। সকালবেলায় ঘর থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হবেন। ও বাজান, সকালবেলায় 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলায় 3 বার 3 কুল করে পাঠ করবেন বাজান। করে যাচাই করেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাজান 3 বার সকালে 3 বার বিকালে পাঠ করেন। রাসূল বলেন জবানে খুব হালকা, এই কালিমাটা, এই তাসবিহটা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। ও বাবারা, ভাইরা, সংক্ষেপে কয়েকটা কথা দোয়া আপনাদের মাঝে পেশ করলাম। সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, বিকালবেলায় সূরা ওয়াকিয়া পাঠ করবেন বাজান, অভাব অনটন থাকবে না।